প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিবারের কেউ কি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত? দুশ্চিন্তার কিছু নেই। আমি সহকারী চিকিৎসক ডক্টর সোহেল সরাসরি আপনার বাসায় গিয়ে চিকিৎসা প্রদান করে থাকি। অনেক রোগী ওষুধ খেতে চান না, আমি নিশ্চিত করি যেন তারা ওষুধ গ্রহণ করেন এবং চিকিৎসার প্রতিটি ধাপে সুস্থতার পথে এগিয়ে যান। সিজোফ্রেনিয়ার ধরন। সিজোফ্রেনিয়া মূলত 4 ধরনের হতে পারে। প্যারানয়েড সিজোফ্রেনিয়া, অতিরিক্ত সন্দেহ, অবাস্তব ভয় ও বিভ্রান্তি। ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, নড়াচড়ায় অসুবিধা, একভাবে স্থির হয়ে থাকা বা অস্বাভাবিক আচরণ। ডিঅর্গানাইজড সিজোফ্রেনিয়া, অসংলগ্ন কথা বলা, অপরিপক্ক আচরণ ও আবেগহীনতা। অ্যানডিফারেনশিয়েটেড সিজোফ্রেনিয়া, উপরের লক্ষণগুলোর মিশ্রণ, সবগুলোর মিশ্রণ। সিজোফ্রেনিয়ার প্রধান লক্ষণ: হ্যালোসিনেশন, অবাস্তব কণ্ঠস্বর শোনা বা কিছু দেখা, বাস্তবতা থেকে দূরে থাকা, অদ্ভুত চিন্তা ও সন্দেহ প্রবণতা, সামাজিক যোগাযোগ এড়িয়ে চলা, আবেগহীনতা, উদাসীনতা। কারা ঝুঁকিতে আছেন জানেন? যাদের পরিবারের কারুর সিজোফ্রেনিয়া আছে, যারা দীর্ঘদিন মানসিক চাপে ভুগছেন, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, মাদকাসক্তি বা অতিরিক্ত নেশাগ্রস্ত ব্যক্তি। আমি কিভাবে চিকিৎসা প্রদান করি? বাসায় গিয়ে সরাসরি চিকিৎসা ও পরামর্শ দিই। ওষুধ খেতে না চাইলে নিশ্চিত করি যে রোগী সঠিকভাবে ওষুধ গ্রহণ করছে। প্রয়োজনীয় কাউন্সিলিং ও থেরাপির মাধ্যমে রোগীর উন্নতি নিশ্চিত করি। একজন রোগী সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার পাশে থাকি। ঘরে বসেই চিকিৎসা পেতে চান? আর অপেক্ষা নয়, এখনই যোগাযোগ করুন এবং আপনার প্রিয়জনের সুস্থতায় নিশ্চয়তা দিন। সঠিক চিকিৎসা পেলে সিজোফ্রেনিয়ার রোগীও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ভিডিওটি দেখুন, শেয়ার করুন, সচেতনতা বৃদ্ধি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা এই রোগে আক্রান্ত আমাকে কল করতে চান, এই নাম্বারে কল করবেন।